আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই ভিডিও শুরু করছি। চীনা হাঁস লালন পালন করে এখন যেহেতু শীতকাল, শীতে আমরা অনেকেই জানি না চীনা হাঁসে কীভাবে রাখতে হয় বা চীনা হাঁস শীতের মধ্যে চীনা হাঁসে এক্সট্রা কিছু যত্ন নিতে হয়। আমরা অবশ্যই অনেকেই বুঝি না চীনা হাঁসে, কারণ চীনা হাঁসের শীতকালেই সবচাইতে বেশি রোগে আক্রান্ত হয়। গরমে ওরা যতটুকু ভালো থাকে, কিন্তু শীতের মধ্যে চীনা হাঁস নানা রোগে আক্রান্ত হয়ে থাকে। তাই আমরা কিভাবে শীতে চীনা হাঁসকে যত্ন নিব তা আপনারা আমার এই পুরো ভিডিওটা দেখলে জানতে পারবেন যে শীতে চীনা হাঁসকে কীভাবে যত্ন নিতে পারেন। শীতের মধ্যে যেহেতু প্রচণ্ড ঠান্ডা পড়ে, সেহেতু চীনা হাঁসের প্রথম অবস্থা সবার আগে চীনা হাঁসের শীতের মধ্যে ঠান্ডা লেগে যাইতে পারে। তাই আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে চীনা হাঁসের ঠান্ডা না লাগে। তাই আমাদের সবার আগে করণীয়, চীনা হাঁসে আমরা সকালবেলা চীনা হাঁসে কখন ছাড়ব? সকালবেলা অবশ্যই, শীতের মধ্যে যেহেতু এখন শীত, তাই আমরা গরমের দিনে দেখা যাইতেছে আমরা সকাল সকাল চীনা হাঁসে ঘর থেকে ছাইরা দেই, কিন্তু শীতের দিনে আপনারা এই কাজটা করবেন না। যেহেতু কুয়াশা পড়ে বা রোদ দেরিতে ওঠে বা রোদ উঠতেছে না, যখন রোদ তাড়াতাড়ি ওঠে যদি আপনারা পারেন ওই সময়টাতে একটু তাড়াতাড়ি ছাড়তে পারেন, কিন্তু যখন কুয়াশা পড়ে বা অন্ধকার রোদ ওঠে না, তখন চীনা হাঁসরা অবশ্যই একটু দেরিতে ছাড়বেন। অবশ্যই ছাড়ার চেষ্টা করবেন যাতে চীনা হাঁসটা একটু দেরিতে ছাড়া, কারণ দেরিতে ছাড়লে তেমন কিছুই হবে না, কিন্তু আপনার চীনা হাঁসটা ঠান্ডা থেকে বাঁচাইতে পারবেন। আর যখন সন্ধ্যা হয়ে যাইব অবশ্যই একটু তাড়াতাড়ি, কারণ যখন আসরের পর খাবার দিবেন চীনা হাঁসে, খাওয়া দাওয়া করার পরে দেখা যাইব যে প্রচণ্ড ঠান্ডা পড়তেছে। ওই সময় আপনারা চীনা হাঁসকে অবশ্যই তাড়াতাড়ি চীনা হাঁসে ঘরে ঢুকাই দিবেন। যেহেতু এখন অনেক শীত, তাই সকালে একটু দেরিতে ছাড়বেন আর সন্ধ্যার সময় একটু তাড়াতাড়ি ঘরে দিয়া দিবেন। আর তারপর হইতেছে চীনা হাঁসের যেখানে রাখবেন, যেহেতু এখন শীতকাল ঠান্ডা, তাই অবশ্যই গরমের সময় দেখা যাইতেছে অতি যেই রৌদ্রের তাপে ঘর যদি ভিজাও থাকে ওই ঘরটা শুকায় যায়, কিন্তু আসলে শীতের সময় এরকম হয় না। শীতের সময় দেখা যায় শীতের কারণে রোদের তাপ কম থাকে। ঘর সবসময় খেয়াল রাখতে হবে ঘর স্যাঁতস্যাঁতে ভিজে আছে কিনা। যদি স্যাঁতস্যাঁতে ভিজে থাকে অবশ্যই আপনারা যদি কাঠের গুঁড়া দেন বা ঘরের অন্য কোনো কিছু দেন, আপনারা দেখবেন ওই জায়গা ভিজা আছে কিনা। ওরা পায়খানা করার পর দেখা যাইতেছে এখানে নানা ভিজতে ভিজতে অনেক ভিজা যায়। তাই যত তাড়াতাড়ি সম্ভব ঘরটারে পরিষ্কার করে ফেলাইবেন, যাতে আবার গুঁড়ি দেন বা যেটাই দেন যাতে ওইখানে না ভিজা থাকে। যদি ভিজা থাকে তাহলে ওই গন্ধে চীনা হাঁসের ঘ্যাসে চীনা হাঁসের ঠান্ডা লেগে যায়। তাই অবশ্যই আপনারা খেয়াল রাখবেন যাতে চীনা হাঁসের ঘরটা ভিজা না থাকে। যদি ভিজা থাকে যত দ্রুত সম্ভব পরিষ্কার কইরা আবার ঘরে কাঠের গুঁড়া বা অন্য কিছু দিয়া দেওয়ার ব্যবস্থা কইরা দিবেন। তারপর যেটা করবেন, চীনা হাঁসে শীতের দিনে দেখা যাইতেছে যখন দেখবেন রোদ উঠছে ওই সময় চীনা হাঁসে গোসল করলে তেমন কোনো সমস্যা নাই। তাছাড়া আপনারা যারা পুকুরে রাখেন বা আপনাদের অল টাইম পুকুরে গিয়ে চীনা হাঁস গোসল করে, এই সময় একটু খেয়াল রাখবেন যাতে সন্ধ্যার আগে ওরা না ভিজে। যদি সন্ধ্যার সময় ভিজা যায় তাহলে দেখা যাইতেছে সারা রাত ওদের পাখা বা শরীর ভিজা থাকে, এই ক্ষেত্রেও চীনা হাঁসের ঠান্ডা লেগে যাইতে পারে।
তাই এই জন্য যেদিন কুয়াশা পড়তেছে বা ঠান্ডা রোদ ওঠে নাই, প্রচণ্ড ঠান্ডা পড়ছে, আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যাতে চীনা হাঁস ওই দিন গোসল না করে। এগুলা দেশি হাঁস না, এগুলা চীনা হাঁস, যাতে গোসল থেকে বিরত থাকে ওই দিন। আর যখন রোদ উঠবো যাতে সন্ধ্যাবেলা যখন ঠান্ডা পড়ে যাইতেছে বা পড়ব এমন সময় যাতে ওরা গোসল না করে, এই দিকটা খেয়াল রাখবেন, তাহলে ঠান্ডা থেকে চীনা হাঁসকে বাঁচাতে পারবেন। তারপর হইলো চীনা হাঁসের ঘরে জীবাণুমুক্ত করে দিবেন। আপনারা প্রতি সপ্তাহে একবার চীনা হাঁসরে, যেহেতু এখন শীত, যে কোনো সময় চীনা হাঁস রোগাক্রান্ত হইতে পারে, তাই আপনারা চীনা হাঁসরে প্রতি সপ্তাহে একবার বা 3 দিন পর পর আপনারা চীনা হাঁসরে জীবাণুমুক্ত কইরা দিবেন, ঘরে পরিষ্কার কইরা জীবাণুমুক্ত কইরা দিবেন। ইনশাল্লাহ দেখবেন চীনা হাঁস ভালো থাকবো। আর যেহেতু এখন শীতের দিন, তাই প্রতিদিন সন্ধ্যা হইলে চীনা হাঁসরে পর্দা দিয়া দিবেন, যাতে ভিতরে কোনো বাতাস না যাইতে পারে। যদি বাতাস যায় তাহলে চীনা হাঁসের ঠান্ডা লেগে যাইতে পারে, আপনারা এদিকে খেয়াল রাখবেন। আর যেহেতু এখন অনেক ঠান্ডা বা শীত পড়ে, অনেক অঞ্চলে অনেক বেশি শীত, তাই আপনারা চীনা হাঁসরে অবশ্যই খেয়াল রাখবেন আগের দিনের পানিটা যাতে না খায়। টিউবওয়েল থেকে চাপায়া দেখবেন, চাপলে ওই গরম পানিটা আসে, ওই গরম পানিটাই দেওয়ার চেষ্টা করবেন ওদের খাওয়ার জন্য। দেখবেন ইনশাল্লাহ ওদের ঠান্ডা থেকে বিরত থাকবে। শীতের মধ্যে চীনা হাঁসের যত্ন নেবেন, অবশ্যই চীনা হাঁস ভালো থাকবো। আর আপনারা সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ। আমার খামারের জন্য দোয়া করবেন, আপনাদের খামারের জন্য আমার দোয়া রইল। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।